দীর্ঘ ৮৯ বছরের জীবনে ছিল না কোনো বিলাসিতার ছাপ। দেশের সর্বোচ্চ পদধারী ব্যক্তি হয়েও বেছে নিয়েছিলেন নিতান্ত সাদামাটা এক জীবনাচরণকে। হেসে খেলে দারিদ্রতাকে সাথে করে গোটা জীবনকেই পাড়ি দিলেন উরুগুয়ের প্রয়াত প্রেসিডেন্ট হোসে মুহিকা। উরুগুয়ের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হোসে মুহিকার। ডানপন্থী হিসেবে নিজের রাজনৈতিক ক্যারিয়ার শুরু করলেও ৬০-এর দশকে তিনি হয়ে ওঠেন বামপন্থী ঘরানার গেরিলা যোদ্ধা। একের পর এক আন্দোলন সংগ্রাম, গুলিবিদ্ধ হয়েছেন ৬ বার। প্রতিবারই ফিরে এসেছিলেন মৃত্যুর মুখ থেকে। দীর্ঘ ১৪ বছর কাটিয়েছেন অন্ধকার কারাগারে। ভুগতে হয়েছে নিঃসঙ্গতায়, তবুও পিছপা হননি উদ্দেশ্য থেকে। কারামুক্তির পর ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন হোসে মুহিকা। পার্লামেন্ট সদস্য থেকে বনে যান উরুগুয়ের কৃষিমন্ত্রী। ২০১০ সালে অধিষ্ঠিত হন উরুগুয়ের প্রেসিডেন্টের রাজ সিংহাসনে। এরপরও যেন অনাড়ম্বর জীবনকেই সঙ্গী করে নেন এই নেতা। বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল বাসভবন ত্যাগ করে ছোট্ট ফার্মে থাকতে শুরু করেন হোসে মুহিকা। দামি কোনো গাড়ি নয়, বরং ভ্রমণের সঙ্গী ছিল পুরনো ধাঁচের একটি ভক্সওয়াগন, আর বেতনের ৯০% দান করতেন গরিবদের। রাজনীতির বাইরেও বই পড়তে ভালোবাসতেন হোসে মুহিকা। অগাধ ভালোবাসা ছিল কৃষিকাজের প্রতি। মায়ের কাছ থেকেই পেয়েছিলেন এসব গুণাবলী বলে বিভিন্ন সময় গণমাধ্যমে জানিয়েছেন তিনি। এরপরও ব্যাপক বর্ণাঢ্য ছিল হোসের রাজনৈতিক ক্যারিয়ার। সাদাসিধে লাইফস্টাইলের পাশাপাশি ভোগবাদ বিরোধী অবস্থান, সামাজিক সংস্কার সহ নানা কারণে বিশ্বব্যাপী নজিরবিহীন জনপ্রিয়তা অর্জন করেন হোসে মুহিকা। তার শাসনামল ছিল স্বতন্ত্র, প্রাজ্ঞ এবং সাহসিকতার। তার আমলেই হ্রাস পায় দারিদ্র্য, বেকারত্ব পৌঁছায় নিম্ন স্তরে। পাশ হয় বিতর্কিত কিন্তু প্রগতিশীল বেশ কয়েকটি আইন। নিতান্ত সাধারণ এক ব্যক্তির মতো জীবনযাপন করে মুগ্ধ করেছেন তিনি কোটি মানুষকে। দেখিয়েছেন সহজ সরল এবং উদারতার পথ। তাই তো হোসের জীবন পদ্ধতি ও দর্শনের উপর নির্মিত হয়েছে একাধিক চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র। সাধারণ মানুষের কাছে পরিচিতি পান পেপে নামে। তার এই দর্শন যেন তাকে এনে দেয় বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্টের তকমা। তবুও হোসের কাছে দারিদ্রতার সংজ্ঞা ছিল ভিন্ন। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, গরিব নন তিনি, যাদের চাওয়ার কোনো অন্ত নেই, বরং তারাই দরিদ্র। ২০২০ সালে রাজনৈতিক জীবন থেকে অবসর নেন জনপ্রিয় এই নেতা। ২০২৪ সালের নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক আসন লাভ করে তারই দল। ক্ষমতায় যান হোসে মুহিকার ভাবধারার উত্তরসূরি ইয়ামান্দু আরশি। বার্ধক্যজনিত রোগ যেন পিছুই ছাড়ছিল না হোসে মুহিকার। এর উপর ২০২৩ সালে খাদ্যনালীর ক্যান্সার ধরা পড়ে তার। দীর্ঘদিন জটিল রোগগুলোতে ভোগার পর মঙ্গলবার পৃথিবী থেকে চিরতরে বিদায় নেন বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট।